Welcome to West Bengal Board Tuition class. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশের সেকেন্ড সামেটিভে 7 নম্বর স্কুল সলভ করব। তো এইসব ভিডিওটি শুরু করি। দেখো, একে আছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। তো কয়ে কুমোরটুলি বিখ্যাত বস্ত্রশিল্প, মৃৎশিল্প না যন্ত্রশিল্পের জন্য? মৃৎশিল্পের জন্য। তারপর খ নম্বর, শান্তিনিকেতন অবস্থিত? শান্তিনিকেতন আমরা জানি বীরভূম জেলায় অবস্থিত। তারপর গ নম্বর, শনি গ্রহের সন্ধানে গেছে, এটা হবে ক্যাসিনি। তারপরে ঘ নম্বর, সূর্যের চারিদিকে পৃথিবীর ঘুরতে সময় লাগে 365 দিন। তারপর নম্বর, মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। তারপর শূন্যস্থান পূরণ করো। ক, ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা। রাকেশ শর্মা, তালিবর্ষ, তোমরা যেন বর্মা মনে করো না, এটা শর্মা। তারপর টুসু পরব হয় বাংলার ড্যাশ মাসে? পৌষ মাসে। পৌষ মাসে। গ নম্বর, নৌকা চালানোর সময় ড্যাশ গান গাওয়া হয়? নৌকা চালানোর সময় সারি গান গাওয়া হয়। সারি। তারপরে সারি গানের পরে দেখো ঘ নম্বর আছে, উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয় লোহা। তারপর রেশম শিল্পর জন্য বিখ্যাত মালদার কালিয়াচক। এটা হবে কালিয়া চক। এবার দেখো, এখানে সঠিক উত্তরটি বেছে নিয়ে এই বক্স থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে এখানে লিখতে হবে। রক্তাল পাতা। রক্তাল পাতা হবে কুলেখাড়া। কুলেখাড়া। তারপর উত্তরবঙ্গ, খ নম্বরে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ হবে আলিপুরদুয়ার। আলিপুর দুয়ার। তারপর দেখো গ নম্বর, চকমকি পাথর। চকমকি পাথর হবে আগুন আবিষ্কার। আগুন আবিষ্কার। তারপর সিল্কের শাড়ি। সিল্কের শাড়ি হবে বিষ্ণুপুর। তারপর গম্ভীরাপালা। গম্ভীরাপালা হবে মালদা। মালদা। এবার দেখো, বাক্যগুলি সংশোধন করে পুনরায় লেখো। এখানে ক নম্বর আছে, মানে এটা হলো যেটা ভুল সেটাকে সংশোধন করে বাকি পুরো বাক্যটা আবার লিখতে হবে। তো আমি এখানে শুধু ভুলগুলো দাগ দিয়ে দিচ্ছি, তোমরা সেই জায়গাটা কেটে সঠিকটা লিখে পুরো পুনরায় লিখে নেবে খাতাতে, ঠিক আছে? যেমন আহ্নিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়। ঋতুর পরিবর্তন আহ্নিক গতির ফলে হয় না, বার্ষিক গতির কারণে হয়। তাহলে এই আহ্নিক গতিটাও হবে না, আহ্নিক গতিটার জায়গায় হবে বার্ষিক গতি। তাহলে এটা হবে, পুনরায় লিখবে যখন তোমরা হবে লিখবে বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়, ঠিক আছে? খ নম্বর দেখো, পাথরের তৈরি 3 কোণা গম্বুজ আকৃতিকে মমি বলে? মমি বলে না, পিরামিড বলে। পিরামিড। তাহলে তোমরা লিখবে পাথরের তৈরি 3 কোণা গম্বুজ আকৃতিকে পিরামিড বলে। তারপর দেখো ঘ নম্বর, দুপুর 12টার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়?
এটা হবে কম, বেশিটা হবে না, কম হবে। তোমরা লিখবে দুপুর 12টার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে কম হয়। ঠিক আছে, এবার দেখো নিচের প্রশ্নগুলির 3-4টি বাক্যে উত্তর দাও। দেখো প্রথম প্রশ্নটি আছে, দিন রাত্রি কিভাবে হয়? তাহলে প্রথমটির উত্তর হবে, পৃথিবী নিজের চারিদিকে পাক খায়, এর ফলে অর্ধেক অংশ একসময় সূর্যের দিকে থাকে, তখন সেই জায়গায় সূর্যের আলো পায়, তখন এবং সেখানে দিন হয়। তার ঠিক উল্টো দিকে তখন সূর্যের আলো পৌঁছায় না এবং সেখানে রাত হয়। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্নটি আছে, খ, পরিযায়ী পাখি কাকে বলে, উদাহরণ দাও। দেখো পরিযায়ী পাখি যেসব পাখিরা শীতকালে দূর দেশ থেকে হাজার হাজার কিলোমিটার পথ উড়ে আসে খাদ্য ও আশ্রয়ের জন্য, তাদের পরিযায়ী পাখি বলে, যেমন সাইবেরিয়ান সারস, গ্রেটার ফ্লামিঙ্গো ইত্যাদি। এরপর দেখো গ নম্বর হলো, আগুন আবিষ্কারের ফলে মানুষের কি কি সুবিধা হলো? তো এটার উত্তরে আমরা দেখি, আগুন আবিষ্কারের ফলে আগুন জ্বেলে মানুষ ঠান্ডার হাত থেকে বাঁচলো, খাবার ঝলসে খেতে শুরু করলো, যেটা সহজে হজম হয়ে যেত। ঝলসানো খাবারে জীবাণুও অনেক মরে যেত। আবার কাঁচা থেকে ঝলসানো বা পোড়া খাবার খেতেও ভালো। আগুনকে সব পশু পাখি ভয় পায়, ফলে বন্য পশুদের হাত থেকে বাঁচতে আগুনের ব্যবহার করা শুরু হলো। আগুন থেকে আলো হয়, তা দিয়ে অন্ধকারে চলাফেরা করা যায়। এছাড়াও আগুন নানা ধরনের নানা জিনিস পোড়ায়, পোড়াবার ফলে অনেক জিনিস শক্ত হয়, আবার অনেক কিছু গলে যায়। ঠিক আছে, এবার দেখো ঘ নম্বর, ডোকরা কি, উদাহরণ দাও। তো আমরা ডোকরা উত্তরে চলে আসি। বাঁকুড়া ও বর্ধমানের মতো অনেক জেলায় কিছু লোক মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করেন। পিতলের এইসব জিনিসগুলোকে বলা হয় ডোকরা। ডোকরার উদাহরণ হলো পঞ্চপ্রদীপ, ময়ূর, গণেশ, জগন্নাথ, পেঁচা, কাজললতা, চাল মাপার কৌটো, তারপরে সপরিবারে দুর্গার মূর্তি ইত্যাদি। তারপর দেখো নম্বর, ছৌ নাচের মুখোশ তৈরিতে কি কি লাগে? তো ছৌ নাচের মুখোশ তৈরির জন্য আঠালো মাটি, কাগজের মণ্ড, পাতলা কাপড়, চকচকে করার জন্য গর্জন তেল, আঠা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, সলমা, চুমকি ও রং ব্যবহার করা হয়। এবার চলে আসি পরের প্রশ্নে, জীবিকা। 20 নম্বর, জীবিকা বলতে কি বোঝো? সমভূমি অঞ্চলের মানুষের জীবিকা কি? তো জীবিকা দেখো, যে কাজ করে মানুষ অর্থ উপার্জন করে জীবনযাপন করে, খাদ্য, বস্ত্র প্রভৃতি নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করে, তাকে জীবিকা বলে। সমভূমি অঞ্চলের মানুষের জীবিকা সাধারণত কৃষিকাজ, পশুপালন, শিল্প, ব্যবসা, চাকরি ইত্যাদি। তারপর 6 নম্বর, কৃত্রিম উপগ্রহ কাকে বলে আর দূরবীন কে আবিষ্কার করেন? তো কৃত্রিম উপগ্রহ দেখি,
বিজ্ঞানীরা ক্যামেরা বসানো একটা যন্ত্র পাঠিয়েছেন মহাকাশে, তারপর ঘুরিয়ে দিয়েছেন পৃথিবীর চারিদিকে চাঁদের মতো করে। একেই কৃত্রিম উপগ্রহ বলে। আর দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। এরপরে আছে দেখো 20 নম্বর, বড় শিল্প কাকে বলে আর পুরুলিয়ার ঝালদা কোন শিল্পের জন্য বিখ্যাত? তো বড় শিল্প দেখি, বড় বড় কারখানায় অনেক লোক দিন রাত কাজ করে আর বড় বড় যন্ত্রপাতি দিয়ে কোনো জিনিস অনেক পরিমাণে তৈরি হলে সেইগুলিকে বড় শিল্প বলে। জাহাজ তৈরি, মোটরগাড়ি তৈরি, এরকম বড় শিল্প। আমরা যে কাপড় পরি অথবা রোজ ব্যবহার করি এমন জিনিসগুলোর অনেকগুলোই এরকম বড় কারখানায় তৈরি হয়। আর পুরুলিয়ার ঝালদা গালা শিল্পের জন্য বিখ্যাত। তারপর দেখো 6 নম্বর, ভেষজ উদ্ভিদ কাকে বলে? কুইনাইন তৈরি হয় কোন গাছ থেকে? তো ভেষজ উদ্ভিদ দেখো, আমাদের চারপাশে নানা গাছ আমাদের রোগ সারাতে পারে, এসব উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলা হয়, যেমন নিম, তুলসী ইত্যাদি। শিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়। এবার দেখো টিকা লেখো, লালন ফকির আর সপ্তর্ষিমণ্ডল আর বিদ্যালয়ের অরণ্য সপ্তাহ পালন। তো ক নম্বর, লালন ফকির, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়। এই গানটি লালন ফকিরের। তিনি ছিলেন বাংলার এক মহান সাধক বাউল, যার কাছে আল্লাহ, হরি, রাম, রহিমের আসন ছিল সমান, যিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার কথা, এখানে দুবার তার হয়ে গেছে, একটা তার কেটে দেবে, তার কথা বলেছেন আর লিখেছেন। ঠিক আছে, এবারে খ নম্বরে চলে আসি সপ্তর্ষিমণ্ডল। সপ্তর্ষিমণ্ডল দেখো, রাতের আকাশে উত্তর পূর্ব দিকে 7টি তারা দেখা যায়। এদের কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে ঠিক একটা প্রশ্ন চিহ্নের মতো দেখায়। এই তারাগুলির নাম হলো ক্রতু, পুলহ, পুলস্ত্য, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ আর মরীচি। 7টা তারা মিলিয়ে নাম দেওয়া হয়েছে সপ্তর্ষিমণ্ডল। বশিষ্ঠের একেবারে গায়ে গায়ে ছোট একটি তারা দেখা যায়, ওর নাম অরুন্ধতী, বশিষ্ঠের স্ত্রী। ঠিক আছে, এরপর দেখো গ নম্বরে চলে আসি, বিদ্যালয়ের অরণ্য সপ্তাহ পালন। প্রতি বছর 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালন করা হয়। এই সময় প্রত্যেক ছাত্রছাত্রী এক একটি করে গাছ নিয়ে আসে এবং বিদ্যালয় প্রাঙ্গণে লাগায়। এর সাথে তোমরা আরো গাছ কি কি কাজে লাগে, গাছের উপকারিতা, যেমন গাছ থেকে আমরা খাদ্য পাই, গাছ থেকে আমরা অক্সিজেন পাই, এসব গাছের উপকারিতা, এগুলো কিছু একটু যোগ করতে পারো। তো ঠিক আছে, আজকের ভিডিওতে এইটুকু। নেক্সট দিন আমরা 8 নম্বর স্কুল সলভ করব। তো আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে চলে যায়। ভালো থাকো, সুস্থ থেকো, বাই বাই।